ভালো আছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণায় দয়ায় আমরা খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আমরা কি করব? বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিব। আমার সাথে জুড়ে সুরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করলাম। আমার সাথে জুড়ে সুরে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মুসলমান ভাইরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে, টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে, বিষয় হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসঙ্গে এবং কোরবানি প্রসঙ্গে কিছু আলোচনা করব। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দেন, আমরা জোরে সুরে বলি ইনশাআল্লাহ। আবার বলি ইনশাআল্লাহ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে। আজ আমরা কি করব? কোরআনুল কারীম থেকে কথা বলবো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনের মধ্যে কি সন্দেহ আছে? সন্দেহ নেই। আমরা কি করব? আমরা আজ কোরআন থেকে কিছু কথা বলবো। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শোনার, আমল করার তৌফিক দেন, আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। قال رب هب لي من الصالحين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শুরু করলেন। কি করলেন? দোয়া শুরু করলেন, প্রার্থনা। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? একজন সুসন্তান, পুত্র সন্তান দান করলেন। হইতানা সুবহানাল্লাহ। কি করলেন? একজন পুত্র সন্তান, নেককার আমলদার একজন সন্তান দান করলেন। এই পুত্র সন্তানের নাম রাখলেন ইসমাঈল। কি রাখলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى فلما بلغ معه السعي। এই সাইয়া দিয়া বোঝানো হয়েছে দৌড়া দৌড়ি, চলাফেরা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, চলাফেরার বুধ শক্তি আসলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? দেখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতেছেন। ওকা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ইসমাঈলকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, বাবা ইসমাঈল, তুমি কি করো? আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি। ইসমাঈলের সাথে আলোচনা শুরু করলেন, কি করা যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال يا أبت افعل ما تؤمر। হে বাবা, আপনি যেভাবে অর্ডার পেয়েছেন, হুকুম পেয়েছেন, তা পালন করেন। ওকা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনি জবাই করবেন, কিন্তু আমার তিনটি কথা। কয়টি কথা? তিনটি কথা। নাম্বার 1 কথা হচ্ছে, যখন আমাকে জবাই করবেন আমার হাতটি বাঁধবেন, যখন আমাকে জবাই করবেন আমার পাগুলো বাঁধবেন, যখন আমাকে জবাই করবেন কোরবানি করবেন তখন কি করবেন, আমার রক্ত জামাগুলো আপনি হেফাজতে রাখবেন। ওকা সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। ওকা সুবহানাল্লাহ। আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। বাবা চিন্তা করতেছেন, আমি তো ইসমাঈলকে জবাই করব, ইসমাঈল নি কোনো ধরনের চিন্তা করে, আর পুত্র চিন্তা করতেছেন, আমার বাবা নি চিন্তা করতেছেন, এভাবে চিন্তা করতেছেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইলেন। ওকা সুবহানাল্লাহ। দোয়া করতে 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 জীবনের পরিশেষে ৮৬ বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। ওকা সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাই করার জন্য ফাইনাল প্রস্তুতি নিলেন, সেমিফাইনাল সব আলোচনা শেষ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ফাইনাল প্রস্তুতি নিলেন জবাই করার জন্য, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ওয়ানাদাইনাহু, আল্লাহ ডাক দিলেন, হে ইব্রাহিম থামো, স্টপ, তোমার ছুরি বন্ধ করো। ওকা সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু, হে ইব্রাহিম তুমি থামো, আইয়া ইব্রাহিম তুমি থামো, তোমার ছুরিগুলো বন্ধ করো। আসুন তারপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তোমার স্বপ্নগুলো বাস্তবায়ন হয়ে গেছে। কইতা না সুবহানাল্লাহ। তোমার স্বপ্নগুলো বাস্তবায়ন হয়ে গেছে। আমি তো তোমার ইসমাঈলকে জবাই করতে বলিনি, আমি তো তোমার ইসমাঈলকে জবাই করতে বলিনি, কোরবানি করতে বলিনি। আমি তোমাকে পরীক্ষা নিলাম, তোমাকে এক্সাম নিলাম, তুমি এ পরীক্ষায় পাস। শুধু পাস নয়, তুমি গোল্ডেন এ প্লাস। ওকা সুবহানাল্লাহ। তুমি গোল্ডেন এ প্লাস পেয়ে তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আমি অসাধারণ লোকদেরকে আমি সারপ্রাইজ করে থাকি, পুরস্কৃত করে থাকি। ওকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি তো ইসমাঈলকে জবাই করতে বলিনি। আমি দেখলাম তুমি যে ৮৬ বছর বয়সে যে তোমাকে যে আমি পুত্র সন্তান দান করলাম, একজন লোক যদি দোয়া করতে করতে ৮৬ বছর বয়সে ৮০ বছর বয়সে একজন সন্তান পায়, তার প্রতি ভালোবাসা কেমন থাকবে?
কম থাকবে? কম থাকবে? বেশি থাকবে, প্রচুর, অসাধারণ, যা বলে শেষ করা যায় না। আল্লাহ বললেন, আমি দেখলাম তোমার 86 বছর বয়সে আমি যে তোমাকে পুত্র সন্তান দান করলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার তোমার কাছে বড় না ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে বড়? তুমি এ পরীক্ষায় পাস। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আমি পরীক্ষা নিলাম, এ পরীক্ষায় পাস। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, হে জিবরাইল, তুমি কি করো? তুমি বেহেশত থেকে একটি মেষ নিয়ে আসো, বকরি নিয়ে আসো। আর কি করো? এই বকরিটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরির নিচে ধরো। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে একটি বকরি নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে ধরলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফাইনাল প্রস্তুতি নিয়ে কুরবানি শেষ করলেন। সুবহানাল্লাহ। তারপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার উপর আমার শান্তি নাজিল হোক, তোমার উপর আমার শান্তি নাজিল হোক। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটা বড় না, তার কাছে তার বাচ্চা বড়, ইসমাঈল বড়। এভাবে প্রতিটি মানুষের পরীক্ষা রয়েছে। এই যে আমরা যে কোরবানি দিতেছি, কোরবানির বাজারে গিয়ে আমরা কি করি জানেন তো? আমরা কান নেই, চক্ষু নেই, অন্ধ, লেংড়া, লুমা নেই। আমরা কি করি? ওগুলা বাছাই করি, ঠিক কি না? ওগুলা বাছাই করবেন না। প্রতিটি মানুষের হৃদয়ের মাঝে এক একটা ইসমাঈল রয়েছে, এক একটা ইসমাঈল রয়েছে। যেমন কারো কাছে ব্যাংক ব্যালেন্স তার সবচেয়ে প্রিয়, যেমন কারো কাছে তার আওলাদ, যেমন কারো কাছে তার ভূমিগুলো, যেমন কারো কাছে তার গাড়ি ঘোড়া। এভাবে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে ইসমাঈল রয়েছে, প্রিয় বস্তু রয়েছে, ঠিক কি না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সবচেয়ে কলিজার টুকরা যেটা তুমি পছন্দ করো, এই পছন্দনীয় যে জিনিসটি, বস্তুটি তুমি কি করো? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে উৎসর্গ করো। ওকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাজারে যখন যাবেন, সবচেয়ে ভালো, পছন্দনীয়, চর্বিযুক্ত, মোটা তাজা, বেশি পশমওয়ালা, লুমাওয়ালা পশুটি ক্রয় করবেন। 500 টাকা নিয়ে টানাটানি করবেন না, 500 টাকা নিয়ে টানাটানি করবেন না। 500 টাকা বেশ দিয়ে কোরবানির পশুটি কি করবেন? ক্রয় করবেন। বাড়িতে যখন আনবেন